আসসালামু আলাইকুম, সাথে আছে আমি আসাদ তারিফ খান। আজকের পাঠ্য বিষয় আইসিটি পর্ব নাম্বার 5। আজকের পর্বে আমরা শিখব নর গেটের ব্যাখ্যা। আমরা আগে বলছি যে কোনো গেট ব্যাখ্যা করতে গেলে 6টা কাজ করতে হয়। দেখো আমরা নর গেটের ব্যাখ্যা করতেছি। প্রথমত তার সংজ্ঞা জানতে হবে। সংজ্ঞা জানি, অর গেটের আউটপুটের সাথে নট গেট যোগ করে যে গেট তৈরি করা হয় তাকে নর গেট বলে। মানে নর গেটের মধ্যে লক্ষ্য আছে অর যোগ নট, যোগ করলে হবে অর, তার সামনে নটের এন লাগিয়ে দিয়ে হয় নর। নর গেটের সংখ্যা হবে অর গেটের আউটপুটের সাথে নট গেট যোগ করে যে গেট তৈরি করা হয় তাকে নর গেট বলে। সংজ্ঞা জানার পর আমরা তার শর্ত জানতে হবে। নর গেটের শর্ত হলো উভয় ইনপুট মিথ্যা হলে আউটপুট সত্য, অন্যথায় মিথ্যা। তারপর আমরা জানতে হবে তার সত্যক সারণী। সত্যক সারণী করতেছি, তোমরা দেখো। ইনপুট আউটপুট, ইনপুট এবি। ইনপুট গড় ফিল আপ করার জন্য আমাদের মুখস্থ করতে হবে এক একের ডাবল 2। এন এ হলো এক, এ হলো বি। বির বরাবর এক আছে, অর্থাৎ একটা করে 0 একটা করে 1, একটা করে 0 একটা করে 1। এর বরাবর 2 আছে, এর অর্থ হচ্ছে একটা করে 0 দুইটা করে 0 দুইটা করে কি 1। ইনপুট এভাবে ফিল আপ করতে হয়, সবগুলো অঙ্কের ইনপুট একইভাবে ফিল আপ করতে হয়। আউটপুট সংকেত ফিল আপ করার কাহিনী আছে, আউটপুট কাজ করে আমাদের নর গেট কাজ করে পাশাপাশি তারা যোগ হবে, তাদের উপরে নট হবে। তাহলে 0 0 যোগ করলে 0 হয়, 0 নট করলে 1 হয়ে যায়। মানে আমরা 0 নট করলে 1 হবে, 0 নট করলে 1 হবে, আর 1 রে নট করলে কি হবে 0 হবে। তাহলে 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 রে নট করলে 0 হয়। 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 রে নট করলে 0 হয়। 1 1 যোগ করলে 1 হয়, 1 রে নট করলে কি হয় 0 হয়। তাহলে আমাদের শর্ত ছিল উভয় ইনপুট মিথ্যা হলে আউটপুট সত্য, অন্যথায় কি মিথ্যা। এই ছিল আমাদের সত্য সারণী। এখন আমরা তার লজিক গেট দেখব। লজিক গেট, নর গেটের লজিক গেট হলো আমাদের আগে অর গেট আঁকতে হবে। অর গেট কাজ করে যুগের দেখতে অর্ধচন্দ্রের মতো, এই হলো অর গেট। আউটপুটের নাম হবে এ প্লাস বি, তার মাথায় যদি আমরা নট গেট যুক্ত করি তাহলে হয়ে যাবে নর গেট, এ প্লাস বি হোল নর গেট। এর মার্জিত রূপ বর্তমানে নর গেট এরকম ভাবে লিখতে হয়, এদিকে এ যাবে এদিকে বি যাবে। আগে আমাদের অর গেট আঁকতে হবে, আর এই নটের এই যে শূন্যটা এখানে লাগাই দিলে হয়ে যাবে কি নর গেট। এ হলো নর গেটের লজিক গেট। আমরা এখন ইলেকট্রিক্যাল বর্তনী দেখব।
ইলেকট্রিক্যাল বর্তনী, ইলেকট্রিক্যাল বর্তনী। ইলেকট্রিক্যাল বর্তনী দেখি পজিটিভ, নেগেটিভ, এ হলো লাইন। যেহেতু আমাদের নর গেট তৈরি হয় অর প্লাস নট দিয়ে, তাহলে আমাদের ইলেকট্রিক্যাল বর্তনী কিছুটা অর আর নট মিলে হবে। যেমন নট গেট ছিল এরকম ভাবে, আর অর গেট ছিল এরকম ভাবে। অর গেটের একটা সুইচ, একটা সুইচ, এই সুইচ হলো এ নামক সুইচ, এই সুইচটা হলো বি নামক সুইচ। দেখি আমরা নর গেটের ইলেকট্রিক্যাল বর্তনী কিভাবে সত্য সরণির সাথে মিলে যায় দেখি। দেখো, এর নামক সুইচটা অফ থাকবে, এর নামক সুইচটা অফ থাকবে, বি নামক সুইচটা অফ থাকবে, বাতি জ্বলে যাবে। দেখি আমাদের যে অবস্থানে আছে, এর নামক সুইচটা অফ আছে, বি নামক সুইচটা অফ আছে, কিন্তু বাতি কি কারেন্ট এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে আসবে, কিন্তু তার লাগানো নাই, মানে সুইচ লাগানো নাই, কারেন্ট ওই দিকে চলে যাবে, গিয়ে বাতি বাতি জ্বলাই দিবে, এতে বাতি জ্বলে যাবে। ঠিক আছে, এ নামক সুইচটা যদি অফ থাকে, বি নামক সুইচটা যদি অফ থাকে, বাতি জ্বলবে। আমাদের দ্বিতীয় অবস্থা দেখি, এ নামক সুইচটা অফ, বি নামক সুইচটা অন। তাহলে কি হবে দেখুন, এ নামক সুইচটা অফ, বি নামক সুইচটা অন, তাহলে কারেন্ট এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এদিক থেকে 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 এদিক দিয়ে চলে আসবে, বাতির দিকে যাবে না, তাই কারেন্ট অফ থাকবে, মানে বাতি অফ থাকবে। তাহলে যে কোনো একটা সুইচ অন করা হলে বাতি অফ হয়ে যাবে, যেমন বি নামক সুইচটা অন করা ছিল। আমাদের 3 নম্বর অবস্থা হলো এ নামক সুইচটা অন থাকবে, বি নামক সুইচটা অফ থাকবে। আমাদের এ নামক সুইচটা যদি আমরা এইভাবে অন করে দেই, তাহলে কারেন্ট এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে আসে, এদিক দিয়ে আসে, এদিক দিয়ে আসে, কারেন্ট এদিক দিয়ে চলে আসবে নেগেটিভে, পজিটিভ থেকে ঘুরে নেগেটিভে চলে আসবে, বাতি জ্বলবে না, বাতি অফ থাকবে। আমাদের চতুর্থ অবস্থা, যদি এ নামক সুইচটা অন থাকে, বি নামক সুইচটা অন থাকে, বাতি অফ থাকবে। দেখি এ নামক সুইচটা অন, বি নামক সুইচটা অন, তাহলে কারেন্ট এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে যাবে, এই দিক দিয়ে কারেন্ট যাবে, কারেন্ট কিছু এই দিক দিয়ে যাবে। ঠিক আছে, এদিক দিয়ে এসে এদিক দিয়ে চলে আসবে, কারেন্ট পজিটিভ দিকে ঘুরে নেগেটিভ চলে আসবে, ওই দিক দিয়ে কারেন্ট এদিক দিয়ে যাবে না, তাই বাতি অফ থাকবে। এইরকম ভাবে আমাদের ইলেকট্রিক্যাল বর্তনী কাজ করে। ঠিক আছে, এখন আমরা দেখব নর গেটের ডিজিটাল তরঙ্গ। ডিজিটাল তরঙ্গ, ডিজিটাল তরঙ্গে ইনপুট সংকেত, ইনপুট সংকেত সংকেতগুলো আমরা আন্তাজে নিব, যা ভাল লাগে তাই নিব। ইনপুট সংকেত বি, বি তো আমরা আন্তাজে নিব। এখন আমরা তার তরঙ্গ আঁকবো। এক হলে উপরে থাকবে, তারপরটা শূন্য নিচে চলে আসবে, তারপরটা এক উপরে যাবে, তারপরটা শূন্য নিচে চলে আসবে, তারপরটা এক উপরে যাবে, তারপরটা এক উপরে চলে যাবে। আমাদের বি সংকেতের প্রথমটা এক, একের জন্য আমাদের তরঙ্গ উপরে থাকবে, তারপরে এক দুই তিন, তিনটা শূন্য, আমাদের এই যে শূন্য, তারপর একটা শূন্য, তারপর একটা শূন্য, তারপর আমাদের এক, আমাদের ইনপুট সংকেত উপরে থাকবে, তারপর একটা শূন্য, আমাদের ইনপুট সংকেত নিচে থাকবে। তারপর আমাদের হলো আউটপুট সংকেত, আউটপুট সংকেত নর গেট পাশাপাশি যুগ উপরে নট থাকে, আউটপুট। নর গেটের শর্ত হলো উভয় ইনপুট মিথ্যা হলে আউটপুট সত্য, উভয় ইনপুট সত্য, আউটপুট মিথ্যা, উভয় ইনপুট মিথ্যা হলে আউটপুট সত্য। এই যেটা
মিথ্যা। এই যে উভয় ইনপুট মিথ্যা হলে আউটপুট সত্য। এই যে এটা মিথ্যা, এটা মিথ্যা। তাহলে জানা গেল উভয় ইনপুট মিথ্যা হলে শুধু আউটপুট সত্য, উভয় ইনপুট মিথ্যা হলে আউটপুট সত্য। তার তরঙ্গ হবে প্রথমটা শূন্য, শূন্যের জন্য আমাদের তরঙ্গ নিচে থাকবে, তারপরটা এক উপরে চলে যাবে, তারপরটা শূন্য নিচে থাকবে, তারপরটা এক উপরে চলে যাবে, তারপর দুইটা শূন্য, এটা নিচে থাকবে, এটা নিচে থাকবে। তারপর আমরা ডট দিয়ে লাইন টেনে দেব, ডট দিয়ে। এ হলো আমাদের নর গেটের ব্যাখ্যা। এরকম আরো ভিডিও পেতে চাইলে তোমরা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দাও।